সরষের ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। প্রত্যেক দিনের মতো আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি পেঁয়াজকলির তরকারি তৈরি করে দেখাবো। তো অনেক বন্ধুরা আছে পেঁয়াজকলি ভাজা খায়, কিন্তু এই তরকারিটা খেতে দারুণ লাগে, আর রুটিটা গরম ভাতের সঙ্গে খেতে তো অসাধারণ লাগে। আর এই যে দেখছেন পেঁয়াজ লাগানো আছে, আর অনেক কলি হয়েছে। এবার পেঁয়াজকলিগুলো তুলে নেব। আর বেশ মোটা মোটা হয়ে গেছে, এর আরও আগে তুলতে হতো। আর এই যে ভাঙা হচ্ছে আর রস টোপাচ্ছে। আমার তো এই পেঁয়াজকলি যে কোনো রেসিপি খেতে দারুণ লাগে। এইটা কি বড় হয়েছে। অনেক তোলা হয়ে গেছে, এবার বাড়ি চলে যাব। গুছিয়ে নিয়ে চলে এসেছে রান্নাঘরে। এবার পেঁয়াজকলিগুলোকে কেটে নেব। এইভাবে একটু সাইজ করে নেব, আর এইভাবে কেটে নেব। আর ডগের এই অংশটা বাদ দিতে হবে। একদম টাটকা পেঁয়াজকলি বলে কিছুই বাদ যাচ্ছে না। জলে থেকে তুলে নেব। দেখে মনে হচ্ছে অনেক, রান্না হওয়ার পর একটু হয়ে যাবে। উনান জেলে নিয়েছে, উনানে কড়াই বসিয়ে দেব। কড়াই দেবো সর্ষের তেল, তেলে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা। জিরে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার দেবো পেঁয়াজ, পেঁয়াজ হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার দেবো টমেটো, কোচানো কাঁচা লঙ্কা, এবার দেবো রসুন বাটা, আদা বাটা, এবার দেবো গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। অল্প একটু জল দেব। মশলা কষানো হয়ে গেছে। এবার দেবো 2 চামচ বেসন, এবার দেবো ফেটানো 2 চামচ মতো টক দই, অল্প একটু জল দিয়ে দেবো। পেঁয়াজকলি দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে দেবো।
কিছুক্ষণ পরে চাপাটা খুলে দেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, নরমও হয়ে গেছে। এবার অল্প একটু জল দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে। এখানে একটা মাঝারি সাইজ আলুকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর এভাবে একটু ভেঙে নিয়েছি। এবার দিয়ে দেব। ঢাকাতে আরও কিছুক্ষণ রান্না করে নেব। চাপাটা খুলে নেড়ে দেব। হালকা আঁচে 2-1 বার ফুটিয়ে নিলেই হয়ে যাবে। হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। নামানোর আগে অল্প একটু চিনি দেব। যেহেতু টক দই দেওয়া আছে সেই জন্য অল্প একটু চিনি দিলাম। চিনি বেশি দিলে হবে না। এই তরকারিটা রুটির সঙ্গে খেতে দারুণ লাগে। তাছাড়া গরম ভাত দিয়েও খেতে অসাধারণ লাগে। খেতে দারুণ লাগছে। আর এই পেঁয়াজগুলো এমনই একটা সবজি না, যেমনভাবে রান্না করা হোক খেতে দারুণ লাগে। আমার তো খুবই ভালো লাগে। একঘেয়ে ভাজা খেতে ভালো না লাগলে এইভাবে তরকারিটা বানিয়ে দেখতে পারেন, খেতে দারুণ লাগে। একদিন হলে এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তার যে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার যে এই বন্ধু আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।